আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। আমি অনেকদিন ধরে আমার চ্যানেলে ভিডিও দিতে পারছি না। আমি অনেক একটু ঝামেলার মধ্যে আছি, যার ফলে দিতে পারছি না। হ্যালো বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে ছেড়ে চলে যাবেন না। আর আমি এখন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর যারা বের হয়ে গেছেন অলরেডি, প্লিজ আপনারা আবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন আর আমার সাথে থাকবেন। আমি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। কাতল মাছ দিয়ে নতুন আলু ভেজে রান্না করব। তো আলুগুলোকে আগে ভেজে নিলাম। আর নতুন আলু কিন্তু খুব ভালো লাগে। আর এভাবে হালকা ভেজে নিতে হবে। তারপর কাতল মাছগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটাকেও ভেজে নিব। তেলটা গরম হয়ে এসেছে। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। আর খুব কড়া করে ভেজে নিব না। হালকা ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে হালকা ব্রাউন করে নিব। যতক্ষণ পর্যন্ত ব্রাউন হয়নি আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এখানে আমি মসলা ব্যবহার করেছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে কিন্তু গ্রেভিটা অনেক ঘন হয়। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি মসলা বাটা ব্যবহার করেছি, মরিচ বাটা ব্যবহার করেছি, আদা রসুন পেস্ট ১ চামচ দিয়ে দিলাম, আদা পেস্ট, মরিচ দিয়ে দিলাম ১ চামচ, রসুন বাটাও দিয়ে দিলাম ১ চামচ। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। বাটা পেঁয়াজ দিলে কিন্তু গ্রেভিটা যেমন ঘন হয়, খেতেও কিন্তু খুব স্বাদ হয়। আর এখানে আমি মরিচ বাটাটা ব্যবহার করেছি। এটার জন্য তরকারিটার স্বাদ, কালার কিন্তু দুটোই খুব সুন্দর হয়েছিল। আমি এখন শুকনো উপকরণগুলো ব্যবহার করব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিলাম ১ চামচ, জিরা দিয়ে দিলাম ১ চামচ। দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানোর সময় যেন পুড়ে না যায়, এজন্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। আর মশলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়। এখন আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। কারণ আলুগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব। আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো ছেড়ে দিয়ে আলতোভাবে নেড়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিব। তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। একটু ঝোল রাখবো, বেশি করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। শীতের সময় কিন্তু তরকারি খেতে অনেক স্বাদ লাগে। কারণ এখন আমাদের পেঁয়াজ পাতা, ধনিয়ার পাতা, টমেটো এসব থাকে। তো আমি এখন পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে। শেষের দিকে এসে আমি ধনিয়ার পাতা, পেঁয়াজ পাতা এড করে দিলাম। দিয়ে ২ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নিব। আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আশা করছি সবাইকে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন, আমার সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।